আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা আমার ভিডিওগুলি দেখে কোরআন মাজিদ পড়া শিখতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, দৈনিক প্র্যাকটিস করুন। দৈনিক অল্প কিছু সময় নিয়ে প্র্যাকটিস করুন, তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। আজকের কোরআন ক্লাসে আমরা সূরাতুশ শামস এর 6 থেকে 15 নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে পড়া শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আরদি ওয়ামা তাহাহা। ওয়াল আরদি, দদ হরফটিকে উচ্চারণ করতে হবে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়ে দদ হরফটিকে উচ্চারণ করতে হবে। দদ। ওয়াল আরদি ওয়ামা, ওয়াওটাকে ঠোঁট দুটি গোল করে উচ্চারণ করব। ওয়াও ওয়াও। ওয়ামা ওয়ামা, মায়াকাল প্রাণ হবে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে। তো হা হা, বড় হায়াহুত্তি, এটাকে উচ্চারণ করতে হবে কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হবে, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারণ করতে হবে। হা আর হা, এটা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ হবে। হা। তো হা একালিপ করে টান হবে, খাড়া জবর আসার জন্য একালিপ টেনে পড়বো। এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে একালিফ টেনে পড়বো। আমরা জানি একালিফ টেনে পড়তে হয় কোরআন মাজিদ পড়ার সময় 6 জায়গায়। খাড়া জবর খারাজের উল্টা পেশ, এবং জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমেলা ইয়া ও পেশের বাম পাশে যদি জজমেলা ওয়াও থাকে, তাহলে এই মোট 6 জায়গায় একালিফ করে টেনে পড়তে হয়। ওয়াল আরদি, ওয়াল আরদি ওয়ামা তাহাহা, তাহাহা। ওয়াল আরদি ওয়ামা তাহাহা। ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা। ওয়া নাফসিন, ওয়া নাফসিন, এখানে গুণনা করব কারণ তানবিনের পরে ওয়াও এসেছে। ওয়াওটা ঈদগামের হরফ। আমরা জানি ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না আর ঈদগামে বেগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ যদি আসে নুন সাকিন অথবা তানবিনের পরে, তাহলে সেখানে গুন্নাহ করে পড়তে হয়। এখানে যেহেতু তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ এসেছে ওয়াও, এজন্য এখানে গুন্নাহ করে পড়তে হবে। ওয়ানাফসিউ ওয়ামা, ওয়ামা, মা এখানে এক আলিফ টেনে পড়বো কারণ জবরের বাম পাশে খালি আলিফ এসেছে। ওয়ানাফসিউ ওয়ামা সাওয়াহা, ওয়া এখানে এক আলিফ টান হবে, হা এখানে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ামা সাওয়াহা। তাহলে বন্ধুরা, এই আয়াতের ভেতরে আমরা এখানে গুন্নাহ করব, মাতে এক আলিফ টেনে পড়ব, ওয়া এক আলিফ টান হবে, হা এক আলিফ টান হবে। ওয়া নাফসিউ ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফাআলহামাহা, ফাআলহামাহা, হা এখানে এক আলিফ টেনে পড়ব। ফাআলহামাহা ফুজুরাহা, জু এক আলিফ টান হবে, হা এক আলিফ টান হবে। ফুজু, জিম হরফটিকে উচ্চারণ করতে হবে জিহ্বার মধ্যখান, তার বরাবর হবে তালুর সঙ্গে লাগাইয়ে উচ্চারণ হবে জিহ্বার মধ্যখান থেকে। ফুজু রহা, রহা, রটা এখানে পুর করে পড়ব, হা এক আলিফ টান হবে। ওয়াতাকওয়াহা, ওয়াতাকো, ওয়াতাকো, কফটা কলকলার হরফ, এর জন্য এখান থেকে পাল্টা আওয়াজ হবে। আমরা জানি কলকলার হরফের উপরে যদি সাকিন আসে, এই চিহ্নটি আসে, তাহলে সেখান থেকে পাল্টা আওয়াজ দিতে হয়। যেহেতু কফটা কলকলার হরফ, অতএব এখান থেকে পাল্টা আওয়াজ হবে। ওয়াতাকো, ওয়াতাকওয়াহা
ফাআলহামাহা ফুজুরাহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা কদ কদ দালটা কলকলার হরফ, এর জন্য এখান থেকে পাল্টা আওয়াজ দিয়ে পড়তে হবে। কলকলার হরফ মোট 5টি, কফ ত বা জিম দাল। এই 5টি হরফের উপর যদি সাকিন আসে তাহলে সেখান থেকে পাল্টা আওয়াজ দিয়ে পড়তে হয়। কদ কদ আফলাহা, হা হাটা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে। আফলাহা চিকন করে, আফলাহা মান যাক্কাহা, মাং এখানে গুন্না হবে কারণ নুন সাকিনের পরে যা এসেছে, যাটা ইখফার হরফ। আমরা যে নুন সাকিন অথবা তানবিনের পরে ইখফার 15টি হরফের যে কোনো একটি যদি আসে তাহলে সেখানে গুন্না করে পড়তে হয়, তবে আমরা এখানে গুন্না করব। মাং যাক্কাহা, যাক্কাহা কায়াকালিফ টান হবে, হায়াকালিফ টান হবে। কদ কদ আফলাহা আফলাহা মান যাক্কাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ওয়া কদ কলকলার হরফ পাল্টা আওয়াজ হবে। ওয়া কদ খাবা, খ খয়াকাল প্রাণ হবে জবরের বাম পাশে খালি লিফ আসার কারণে। আর খ হরফটিকে উচ্চারণ করতে হবে কণ্ঠনালীর শেষ ভাগ হতে। ওয়াকদ খবা খবা মাং দাসসাহা, এখানে গুন্না হবে, নাকের ভেতর লুকায়ে গুন্না করতে হবে কারণ নুন সাকিনের পরে ইখফার হরফ দাল এসেছে। মাং দাসসাহা সায়াকাল টান হবে, হায়াকালিফ টান হবে। ওয়াকদ ওয়াকদ খবা মাং মাং দাসসাহা ওয়াকদ খাবা মান দাসসাহা। কাযযাবাত সামুদু বিতাগওয়াহা, এখানে জাল হরফটিকে উচ্চারণ করতে হবে জিব্বার আগার সামনের ওপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়ে উচ্চারণ করতে হবে। জিব্বার আগাটা সামনের ওপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগবে, সামনের যে দাঁত রয়েছে তার 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়ে জাল হরফটিকে উচ্চারণ করতে হবে। জাল জাল। কাযযাবাত কাযযাবাত সামুদু সামুদু, সাটাকে জিব্বার আগার সামনের ওপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়ে উচ্চারণ করতে হবে। কাযযাবাত সামুদু সামুদু বিতাগওয়াহা বিতাগ বিতাগ গাইন, গাইনটাকে উচ্চারণ করব কণ্ঠনালীর শেষ ভাগ হতে। বিতাগ ওয়া ওয়া, ওয়াটাকে 2 ঠোঁট গোল করে উচ্চারণ করব। ওয়া হা, হা এখানে 3 আলিফ টেনে পড়ব কারণ মদের হরফের উপরে বাঁকা চিকন চিহ্নটি এসেছে। কাযযাবাত কাযযাবাত জিব্বার আগা থেকে উচ্চারণ করতে হবে। জাল জালটাকে জিব্বার আগা থেকে উচ্চারণ করতে হবে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়ে। কাযযাবাত সামুদু নরমভাবে উচ্চারণ হবে। সা সা সামুদু বিতাগ বিতাগ গাইনটা কণ্ঠনালীর শেষ ভাগ হতে। বিতাগওয়াহা কাযযাবাত সামুদু বিতাগওয়াহা ইযিম ইযিম, জিম এখানে গুণনা করব কারণ নুন সাকিনের পরে বা এসেছে। আমরা জানি ইকলাব অর্থ কি পরিবর্তন করিয়া পড়া, তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা, এই বা হরফটি যদি আসে তাহলে উক্ত নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা, এই নুন সাকিন অথবা তানবিনকে এই মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়, অর্থাৎ তখন নুনটা উচ্চারণ হবে না, জালটা ধরবে মিমকে। ইযিম গুন্না হবে। ইযিম বাআসা বাআসা আইন, আইনটাকে উচ্চারণ করব কণ্ঠনালীর মধ্যখান হতে। বাআসা আশকাহা আশকাহা আশকা
ক ক কফ হরফটা উচ্চারণ হবে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়ে উচ্চারণ হয় একটি হরফ, সেটি হলো কফ। আশকাহা ইযিম বাআসা আশকাহা ইযিম বাআসা আশকাহা فقال لهم رسول الله ناقة الله وسقياها فقال لهم رسول الله ناقة الله وسقياها فقال কয়েক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে। ফাকলা কয়েক আলিফ টান হবে, ফাকলা লাহুম লাহুম রসুলুল্লাহি রসু সু এক আলিফ টান হবে পেশের বাম পাশে জজমেলা ওয়াও আসার কারণে। রসুলুল্লাহি লুল এখানে লুল্লাহি আল্লাহ শব্দটিকে পূর্বা মোটা করে পড়ব, কারণ আল্লাহ শব্দের পূর্বের হরফের ওপরে পেশ এসেছে, এজন্য আল্লাহ শব্দটিকে পূর্বা মোটা করে পড়তে হবে। রসুলুল্লাহি নাকাতাল্লাহি ওয়াসুকয়াহা ওয়াসুকয়াহা ফাকালা লাহুম রসুলুল্লাহি, অনেকে কিন্তু পরে রসুলুল্লাহি রসুলুল্লাহ হবে না, আমরা পড়ব রসুলুল্লাহ, কারণ আল্লাহ শব্দের পূর্বের হরফে পেশ এসেছে। রসুলুল্লাহি নাকাতাল্লাহি এখানে আল্লাহ শব্দটিকে পূর্বা মোটা করে পড়ব, কারণ পূর্বের হরফের উপরে জবর এসেছে। নাকাতাল্লাহি ওয়াসুকয়াহা ওয়াসুক ইয়াহা এখানে কফটা কলকলার হরফ, এই জন্য এখান থেকে পাল্টা আওয়াজ হবে। ওয়াসুকয়াহা রসুলুল্লাহি নাকাতাল্লাহি ওয়াসুকয়াহা فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها ফাকাযযাবুহু জালটা জিহ্বার আগা থেকে নরম করে উচ্চারণ হবে। ফাকাযযাবুহু বু একাল প্রাণ হবে পেশের বাম পাশে জজমেলা ওয়াও আসার কারণে। ফাআকারুহা ফা আইন কণ্ঠনালীর মধ্যখান থেকে ফাআকারুহা করুহা কফ হরফটিকে আমরা উচ্চারণ করব জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই। করুহা রু একাল প্রাণ হবে পেশের বাম পাশে জজমেলা ওয়াও এসেছে, হা একাল প্রাণ হবে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে। ফাকাযযাবুহু ফাআকারুহা ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ফাদাম দালটা মিমকে ধরবে, ফাদামদামা কোথাও কিন্তু টান হবে না, ফাদামদামা আলাইহিম আইন আলাইহিম রব্বুহুম বিজাম এখানে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হবে, কারণ নুন সাকিনের পরে বা এসেছে, ক্লাপের হরফ বা এসেছে। বিজাম বিহিম ফাসাওয়াহা ফাদামদামা আলাইহিম রব্বুহুম
বিজামবিহিম বিজামবিহিম ফাসাওয়াহা ফাসাওয়াহা ফাকাযযাবুহু ফাআকরুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ফাকাযযাবুহু ফাআকরুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা ওয়ালা ওয়ালা লাইকের প্রাণ হবে জবরের বাম পাশে খালি লিপ এসেছে ওয়ালা ইয়াখাফু ইয়াখ খয়াকেল প্রাণ হবে জবরের বাম পাশে খালি লিপ আসার কারণে ইয়াখাফু উকবাহা উক এখান থেকে পাল্টা আওয়াজ হবে কারণ কফটা কলকলার হরফ কলকলার হরফের উপরে সাকিন আসার কারণে পাল্টা আওয়াজ দিয়ে পড়তে হবে উক উক বাহা বায়াকাল প্রাণ হবে হায়াকাল প্রাণ হবে খারা জবর আর এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে ওয়ালা ইয়াখাফু ইয়াখাফু খ খটাকে কণ্ঠনালীর মধ্যখান থেকে পড়ব ইয়াখাফু উকবাহা উকবাহা ওয়ালা ইয়াখাফু উকবাহা ওয়ালা ইয়াখাফু উকবাহা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি আবার উচ্চারণ করে পড়ে দিচ্ছি আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাযযাবাত সামুদু বিতাগওয়াহা কাযযাবাত সামুদু বিতাগওয়াহা ইযিম বা'আসা আশকাহা ইযিম বা'আসা আশকাহা فقال لهم رسول الله ناقة الله وسقياها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها
ولا يخاف عقباها